একটা কথা আছে না বন্ধুগণ, জন্ম হোক যথাতথা কিন্তু কর্ম হোক ভালো। তো আজকে আমি সামগ্রিক আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু উপকারে লাগবে। কারণ কি দেখুন, পশ্চিমবঙ্গের ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। এখন রাজনৈতিক নেতারা বিভিন্ন ওয়াল দখল, ওয়াল লিখনে কিন্তু ব্যস্ত। তো সেই ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু চিন্তা রাখতে হবে যে আমরা কি করে ভালো থাকবো এবং আমাদের কি করে পরিবর্তন আসতে পারে, আমাদের কি করে ভালো থাকার মানে জায়গাটা তৈরি হতে পারে। তো আমরা দেখেছি ইতিমধ্যে অনেক সরকার, অনেক পরিবর্তন হয়েছে। তো আগে আমরা দেখেছি কংগ্রেস সরকার, তারপরে সিপিএম সরকার, দেখেছি বিজেপি সরকার, দেখছি তৃণমূল সরকার। তো এই সব সরকারের মধ্যে, এই সব সরকার গঠনের মধ্যে দিয়ে আমাদের দেশের ভাবধারা কিন্তু মানে প্রবাহিত হচ্ছে। তো সেই জন্য আমাদের ভাবতে হবে যে আমরা কি করে একটু ভালো থাকতে পারি এবং আমাদের ভালো থাকার নিয়মানুবর্তিতা এবং আমাদের ভালো থাকার মানে প্রচেষ্টা সব সময় কিন্তু থাকতে হবে। তা না হলে কেউ ভালো থাকবো না। আমরা দেখেছি যে কোনো সরকার এমনও করেছে যে আপনার ঘরে কটা সাইকেল আছে, কটা টিভি আছে, হাঁস মুরগি পোষেন কিনা, গরু বাছুর আছে কিনা, মোটর সাইকেল ইত্যাদি আছে কিনা, তার উপরে কিন্তু ট্যাক্স বসানোর একটা চিন্তাধারা নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যদিও সেটা কার্যকরী হয়নি। সাইকেল কটা আছে, মোটর সাইকেল কটা আছে, গরু আছে কিনা, টিভি আছে কিনা, কত বড় টিভি আছে ইত্যাদি ইত্যাদি মানে সব গণনা করে তার উপরে একটা ট্যাক্স বসাবেন, এরকম একটা চিন্তাধারা নিয়েছিলেন, কিন্তু কার্যকরী করতে পারেননি। এখন বর্তমানে যে সরকার আমরা দেখতে পাচ্ছি, মানবিক সরকার চলছে। তো কেন্দ্র রাজ্য উভয় জায়গাতেই কিন্তু মানবিক সরকার চলছে। প্রত্যেকে কিন্তু ভালো করার চেষ্টা করছে এবং আরও যাতে ভালো হয় সেই প্রচেষ্টা কিন্তু আমরা করে থাকি। তো এটা প্রত্যেক সরকার করে থাকে এবং সেইটাই আমাদের কিন্তু প্রযোজ্য। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমনই একটা দোরগোড়ায় যে আর একটা ইলেকশন আসতে চলেছে। এই সময় প্রত্যেকে চিন্তাভাবনা করে যে মানুষের পাশে থাকে তাকেই কিন্তু আমরা মানে নির্বাচন করব, এটাই কিন্তু আমাদের আশা। এবং যে মানবিক হয় তাকে আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময় তাকে কিন্তু আমরা নির্বাচিত যাতে হতে পারে সেই চেষ্টাই আমরা করব এবং করে থাকব। তো যাই হোক বন্ধুরা, কথা সেটা নয়, কথা হচ্ছে আমরা কি করে ভালো থাকব, সেটি হচ্ছে আসল চিন্তাধারা। এবং দেশের উন্নতি, দশের উন্নতি, রাজ্যের উন্নতি কি করে হবে সেই চিন্তাধারা আমাদের কিন্তু করতে হবে প্রতিনিয়ত। কারণ আমাদের রাজ্যে যদি শিল্প হয়, আমাদের রাজ্যে যদি মানুষ বাইরের থেকে এসে কাজ করতে পারে, এবং সবথেকে আনন্দের কথা, আনন্দের বিষয় এটাই যে বন্ধুগণ, আমাদের কিন্তু এমএসএমই সেক্টরে, আগেই আমি বলেছিলাম, এমএসএমই সেক্টরে কিন্তু আমরা 1 নম্বরে রয়েছি। ক্ষুদ্র শিল্পেতে আমরা কিন্তু, কুটির শিল্পতে 1 নম্বরে। যেমন ঠাকুর গড়ার শিল্প, কুমারটুলি, আপনি কলকাতার কুমারটুলিতে গিয়ে দেখবেন সেখানে কত সুন্দর প্রতিমা হয়। এবং শৈল্পিক মানে যে পরিকাঠামো এত সুন্দর এখানে, যে এটা কিন্তু ভারতবর্ষের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্য কোনো রাজ্যে নেই, অন্য কোনো রাজ্যে নেই বন্ধু। এটা কিন্তু 100% আমার গ্যারান্টি, আমি কিন্তু শিওর। কারণ কি দেখুন, এখন আপনি যদি অন্যান্য রাজ্যের নিরিখে দেখেন, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ক্ষুদ্র শিল্পে বহুত এগিয়ে, যেটা অন্য অন্য রাজ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু যতটা জানি দেখতে পাচ্ছি যে না, আমরা কিন্তু অনেক এগিয়ে ক্ষুদ্র শিল্পে। তো সে ক্ষুদ্র শিল্প কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এবং চা শিল্প, হ্যাঁ, চা শিল্প কিন্তু আমাদের মানে একেবারে বিশ্বের বিখ্যাত চা শিল্প কিন্তু আমাদের দার্জিলিং, আসাম, বিশেষ করে দার্জিলিংয়ে, হ্যাঁ, জলপাইগুড়ি, হ্যাঁ, দার্জিলিং চা তো ভারতের বিখ্যাত চা, যেটা মানে অল ওভার কান্ট্রিতে সমাদৃত।
মানে দার্জিলিং চা। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের এখানে যেমন ধান চাষ, আলু চাষ, হ্যাঁ, বিভিন্ন চাষবাসের দিক থেকেও আমাদের এখানে কিন্তু কৃষি নির্ভর রাজ্য, এবং এখানে ফসল প্রচুর ফলে। আর কিছু কিছু ফসল, এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে আলু চাষিদের কিন্তু দুর্দশার শেষ নেই। তাদের আলু কিন্তু সেই মাঠে জমিতে জলে অনেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। চাষিদের কিন্তু মানে খুব দুশ্চিন্তার ভাঁজ কপালে দেখা যাচ্ছে। তো আলু চাষিদের পাশে যদি আমাদের সরকার একটু দাঁড়ান, তাহলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। এই উপযুক্ত সময় এখন কিন্তু আলু চাষিদের একটা মানে বড় অংশ তারা কিন্তু এখন ঘূর্ণিপাকের মধ্যে রয়েছে। যাই হোক, এগুলো আস্তে আস্তে নিশ্চয়ই কাটিয়ে উঠবে। আর আমাদের এখন যে বর্তমান যে চাষগুলো হচ্ছে, সেই চাষগুলো যাতে ভালো হয় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ চাষি যদি ফসল ফলাতে না পারে, আমরা খাবো কী করে? যতই আপনি মূল্য দেন না কেন, আপনি যদি হাতের কাছে সেই জিনিসটা না পান, তাহলে আপনি কিনবেন কী করে, যতই আপনার টাকা থাক? তাই টাকায় কিন্তু সব কিছু বন্ধু হয় না, একটু মানবিক হতে হবে। মানবিক হলে তবেই হবে। যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা বললাম, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো আমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনাদের যে সহযোগিতা পাচ্ছি, আমি নরেশ বিশ্বাস আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটা স্তরে আপনারা উন্নতি করুন। এবং এই যে আপনারা ফেসবুকে যদি গঠনমূলক কোনো কিছু আলোচনা করেন, তাহলে সেইটা কিন্তু সমস্ত দিকে কার্যকরী হবে। এখন ফেসবুক, এই ইউটিউব, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকম দেখতে পাচ্ছি পর্যালোচনা। তো এই পর্যালোচনার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব, এবং আমরা ভালো থাকব, ভালো থাকার প্রচেষ্টা করব। তবেই আমাদের কিন্তু সার্থকতা। ধন্যবাদ। দূরের কাছের দেশ বিদেশের প্রত্যেক বন্ধুদের রইল অনেক অনেক অভিনন্দন। গতকাল গেল ঈদ মোবারক। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক মানে ধর্ম ধর্ম যার যার, হ্যাঁ, কিন্তু মানে আপনি সেই ধর্মের প্রতি সকলে যার যার নিজের ধর্মের প্রতি অনুগত থাকবেন, তবেই কিন্তু আমাদের উন্নতি করা সাধন। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। টাটা, গুড বাই। আবার অন্য ভিডিওতে দেখা হবে।